ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অপরাধে ছেলে তার জন্মদাতা পিতাকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন। বাবার অপরাধ ছিল তার ছেলেটি রাত দিন 24 ঘন্টা মোবাইল ফোনে গেমে আসক্ত হয়ে যান, আর সেখান থেকে ফেরানোর জন্য বাবা তার সন্তানের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন, আর সন্তান সেটি মেনে নিতে না পেরে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। এই ছেলে আরাফাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। এমন সন্তান যেন কোনো ঘরে জন্মগ্রহণ না করে, কোনো বাবার শুক্রাণু দিয়ে যেন পৃথিবীতে না আসতে পারে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চুয়াডাঙ্গায়। স্ক্রিনে যে ব্যক্তিটির ফটো দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটির নাম হচ্ছে দুদল হোসেন, আর এই পাশে যে ছেলেটির ফটো দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে আরাফাত। ছেলেটি মাদ্রাসা পড়ে ক্লাস 10-এ পড়ুয়া একজন ছাত্র, আর এই ছেলেটি প্রতিনিয়ত মোবাইল ফোনে আসক্ত। বিষয়টি বাবা মেনে নিতে পারেনি। বাবা মোবাইল ফোন কেড়ে নিলে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। জানা গেছে বাবা তার সন্তানকে ভালোবেসে একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে দিয়েছেন, কিন্তু সেই ভালোবাসা যে কাল হবে সেটা বাবা বুঝতে পারেনি। মোবাইল ফোনটি দেওয়ার পর থেকে ছেলেটি পড়ালেখার দিক থেকে অমনোযোগী হয়ে যান। রাত দিন 24 ঘন্টা ছেলে মোবাইল ফোনে আসক্ত। বাবা দেখতে পান তার সন্তান রাত 12টায় মোবাইল ফোন টিপছেন। ভোরে 6টার দিকে ফজরের নামাজ পড়তে উঠলে বাবা দেখতে পান 6টার সময়ও তার ছেলেটি ঘুম থেকে উঠে মোবাইল ফোন টিপছেন। আর এই বিষয়টি বাবা মেনে নিতে পারেনি, তার সন্তানকে শাসন করার চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে কয়েকবার যে মোবাইল ফোনে এইভাবে আসক্ত হওয়ার প্রয়োজন নেই। আমি তোমাকে মোবাইল ফোনে আসক্ত হওয়ার জন্য মোবাইল কিনে দিনি, যে এই মোবাইলটা নিয়ে তুমি খুশি থেকে ভালোভাবে পড়ালেখা করবা, এই জন্য তোমাকে মোবাইল নিয়ে দেওয়া হয়। কিন্তু ছেলে কোনোভাবেই শুনতে রাজি নয়। দর্শক শ্রোতা, ঘটনার দিন শনিবার ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠলেই দুদল হোসেন দেখতে পান তার ছেলে ঘুম থেকে উঠে 6টার দিকে মোবাইল ফোনে গেম খেলছেন। আর ঠিক তখনই বাবা ফজরের নামাজ শেষ করে দুদল হোসেন তার সন্তানের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। তারপর ছেলের রাগে এবং ক্ষিপ্ত হয়ে যায়, রাগে ক্ষোভে সারাদিন ফুলছিল এবং কি চোখ আঁকছিল কিভাবে তার বাবার কাছ থেকে মোবাইল ফোনটি নেওয়া যায়। আর ঠিক সেই সময় ছেলেটি এমনভাবে প্ল্যান করে সে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সারা দিন চলে যায়, ছেলে কিছুই করে না। দিন গিয়ে সন্ধ্যা হয়ে ইফতারের পরবর্তীতে যখন এশারের নামাজ পড়ে এই দুদল হোসেন ঘরের মধ্যে বাসার মধ্যে রুমের এক কোণে তারাবির নামাজ পড়ছিল, ঠিক তখনই এই আরাফাত দেখতে পায় তার বাবা নামাজ পড়ছে। আর এই সময় আরাফাত ঘরের মধ্যে থাকা একটি ছুরি নিয়ে তার বাবার পিছনের দিকে যায়। যাওয়ার পরবর্তীতে যখন তার বাবা নামাজে দাঁড়িয়েছে, ঠিক তখনই পেটের মধ্যে ছুরিটি ঢুকিয়ে দেন। দর্শক শ্রোতা, একবার নয় দুইবার নয় কয়েকবার পেটের চতুর্পাশে আঘাত করেন। এক পর্যায়ে দুদল হোসেন ছেলের সাথে দস্তাদস্তি করেন, বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করেন। ঠিক তখনই দুদল হোসেনের স্ত্রী এবং আরাফাতের বোন দুজনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান দুদল হোসেনের সন্তান এই আরাফাত তার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। আর ঠিক তখন এই আরাফাতকে ধরে থামানোর চেষ্টা করে এবং এই চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী ঘটনাস্থলে ছুটে আসে এবং দুদল হোসেনের অবস্থার খুব অবনতি দেখে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডক্টর অনেক চেষ্টা করেছে দুদল হোসেনকে বাঁচানোর, কিন্তু শেষ রক্ষা আর হলো না। শরীরের বিভিন্ন জায়গায় পেটের মধ্যে কয়েকবার আঘাত থাকার কারণে দুদল হোসেন শেষ পর্যন্ত নির্মমভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হসপিটালের বেডে। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই আরাফাতকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যান। আমরা এই আরাফাতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাবা তার সন্তানকে শাসন করবে এটাই স্বাভাবিক, কারণ একজন বাবা তার স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে সন্তানের স্বপ্ন গড়ার জন্য তার সর্বোচ্চ উৎসর্গ করে দেন। তার অক্লান্ত পরিশ্রমের টাকা, তার রক্ত জড়ানোর টাকা, ঘাম জড়ানোর টাকা, সকল সম্পদ এবং অর্থ এই সন্তানদের পিছনে ব্যয় করে। আর সেই সন্তান যদি দিন শেষে তার বাবাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন, তাহলে এটি পৃথিবীর কোনো বাবাই মেনে নিতে পারবে না। সন্তান হিসাবে এই ছেলেটি এতটাই কলঙ্কিত যে গোটা সন্তান জাতিকে সে কলঙ্কিত করে গেছে। একজন বাবা তার সন্তানের উপরে কোনোভাবেই বিশ্বাস এবং আস্থা আর আনতে পারবে না। আজকের এই ঘটনার পর থেকে আমি মনে করি একজন বাবা ভালোবেসে তার সন্তানকে মোবাইল ফোন কিনে দিবে, তার সন্তানকে বাইক কিনে দেবে, তার সন্তানকে গাড়ি কিনে দেবে, সাইকেল কিনে দেবে, কিন্তু সেই সন্তান যদি নিয়ম কানুন না মেনে উচ্ছৃঙ্খলভাবে সেই জিনিসটাকে ব্যবহার করে সেটাতে আসক্ত হয়ে যায়, বাবার কাছ থেকে সেখান থেকে আবার ফিরিয়ে আনা, বাবা দিয়েছেন বাবা নিয়ে যাবেন, এটা বাবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ বাবার সন্তানকে শাসন করার অধিকার রাখেন। আর সেই শাসন করা যদি বাবার জীবনে কাল হয়ে আসে, তাহলে আমি বলবো বাংলার জমিনে আর কোনো বাবা তার সন্তানের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে না। আমরা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই আরাফাতকে এমন একটা সাজার আওতায় আনা উচিত যেন পৃথিবীর বুকে আর কোনো সন্তান তার বাবার প্রতি এমন আচরণ করার দুঃসাহস না করে। প্রত্যেক বাবা যেন প্রশান্তি পায় এই বিচারটি দেখে যে বাংলার জমিনে এখনো বিচার আছে, যে একজন সন্তানের প্রতি বাবার শাসন করার অধিকার থাকবে। আর সেই শাসনের বিপরীতে যদি বাবাকে যদি ক্ষতিগ্রস্ত হতে হয়, তাহলে বাবা তার সন্তানের প্রতি কিভাবে আস্থা এবং বিশ্বাস থাকবে বলেন? বাবা ভালোবেসে মোবাইল ফোন কিনে দিয়েছেন,
আর সেই মোবাইল ফোনে সে আসক্ত হয়ে যান, বাবা তাকে ফেরানোর চেষ্টা করলে বাবাকেই দুনিয়া থেকে সে বিদায় করে দেয়। বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? আজকের এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পায়। আমি বলবো আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কখনো আপনার সন্তানকে আপনি মোবাইল ফোন কিনে দেবেন না। বর্তমান সমাজ পরিস্থিতি এতটাই খারাপ যে মোবাইলে এমন এমন গেম আছে যে গেমের মধ্যে ঢুকলে কোন দিক দিয়ে রাত যাচ্ছে আর কোন দিন দিয়ে দিন যাচ্ছে ছেলেরা বুঝতে পারবে না, গেমে আসক্ত হয়ে থাকবে। আর অনলাইনে এত পরিমাণ জুয়ার অ্যাপস এখন বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে এত পরিমাণ জুয়ার অ্যাপস আছে যেখানে আপনার ছেলে যদি একবার ঢুকে যায় সেখানে আপনার ছেলে আপনার কিডনি খুলে বিক্রি করে দিয়ে হলো সেই জুয়ার বোর্ড থেকে সে জুয়া খেলবে, বের হবে না। এই জন্য বলবো আপনার সন্তানকে, প্রাপ্তবয়স্ক যদি না হয়, আপনার সন্তানের বিবেক কখনো আসবে না। একজন বিবেকবান সন্তান ছাড়া একজন আবেগবান সন্তানের হাতে কখনো মোবাইল ফোন তুলে দেবেন না। অন্ততপক্ষে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। শাসন করার সময় যদি শাসন না করতে পারেন তাহলে আপনার সন্তান আপনাকে শেষ করে দেবে, উল্টো সন্তান আপনাকে শাসন করবে, এটাই স্বাভাবিক। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আপনারা একটু কমেন্ট বক্সে মতামত জানান। এই ছেলেটির কিভাবে কি সাজা আপনারা আশা করেন? ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।